24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠেছে যে অর্থাৎ আজকে 7ই আগস্টে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই, আমার সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। আজকে দেখে নেব যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কি নতুন চাল রয়েছে এবং ডিএ মামলার আজকে কি হলো এবং তার সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চ কী বক্তব্য পেশ করেছে এবং সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্টের আইনজীবী বিক্রম ব্যানার্জি আজকের শুনানির পর কি তথ্য উঠে এসেছে বা কী বক্তব্য পেশ করলেন, যেটা যার ফলে সরকারি কর্মচারী বন্ধুদের মুখে হাসি ফুটতে চলেছে, তা বিস্তারিতভাবে আলোচনা করছি এই প্রতিবেদনে। কারণ সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানিতে রাজ্য সরকারের নতুন কিন্তু যুক্তি ঘিরে চাঞ্চল্যকর তথ্য রয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জির আজকের শুনানির পর বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেন। কি তথ্য তুলে ধরেন তা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। আজ সুপ্রিম কোর্টে কি ঘটল, পশ্চিমবঙ্গের সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে রয়েছে এই আজকে কি ঘটলো সুপ্রিম কোর্টের শুনানিতে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয় এবং শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং তাদের আইনজীবী বিক্রম ব্যানার্জি জানান যে রাজ্য সরকার কিছু নতুন এবং বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেছে। তাদের মতে এই যুক্তিগুলো এর আগে ট্রাইব্যুনাল বা হাইকোর্টে কখনো তোলা হয়নি। বুঝতে পারছেন, রাজ্য সরকার বিভিন্ন রকম ছলাকৌশল অবলম্বন করছে রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিএ না দেওয়ার জন্য এবং বিভিন্ন রকম সময় যাতে ডিলে করা যায়, যতটা দেরি করা যায় আদালতের সময় কিন্তু নষ্ট করছে রাজ্য সরকার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। আদালতের আজকের পর্যবেক্ষণ এবং দুই পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে মামলার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক কিন্তু উঠে এসেছে। যেমন রাজ্য সরকারের নতুন যুক্তি কী ছিল। রাজ্য সরকারের পক্ষে যে আইনজীবী ছিলেন তাবড় আইনজীবী কপিল সিবাল আজ শুনানিতে মূলত দুটি নতুন যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। কোন যুক্তি? তামিলনাড়ু মডেলের বিভ্রান্তিকর তুলনা, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা চেন্নাইয়ের গেস্ট হাউসের কর্মচারীদের তামিলনাড়ু সরকারের হারে ডিএ দিচ্ছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতে এটি একটি অসত্য দাবি। কারণ ভাস্কর ঘোষের কথায় বাস্তবে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু সরকার সেই সময় এআইসিপিআই থেকে বেশি ডিএ কিন্তু দিত। তাদের কাছে এর প্রমাণও কিন্তু রয়েছে, তিনি জানান। রোপা 2009-এর রোপা সংক্রান্ত নতুন ব্যাখ্যা কি দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকার আইনজীবীর তরফ থেকে। রাজ্য সরকারের আইনজীবীর দ্বিতীয় যুক্তি ছিল যে রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্স সংক্রান্ত কি যুক্তি। তিনি বলেন যে ডিএ পাওয়ার অধিকার সরাসরি রোপাতে নেই এবং বরং এটি দুটি স্মারকলিপির ওপর ভিত্তি করে দেওয়া হয়। ক্লারিফিকেটরি মেমোরেন্ডাম এই দুটি স্মারকলিপির উপর ভিত্তি করে দেওয়া হয়। আদালতের এই নতুন যুক্তি প্রসঙ্গে প্রশ্ন তোলে যে কেন এই বিষয়গুলি এতদিন পর সর্বোচ্চ আদালতে তোলা হচ্ছে যা আগে কখনো তোলা হয়নি। তাহলে এই রাজ্য সরকার বিভিন্ন রকম ছলাকৌশল অবলম্বন করছে যাতে করে আদালতের বিভিন্ন রকমভাবে আদালতের মোড়কে ঘোরানোর চেষ্টা করছে বিচারপতিদ্বয়ের যে লক্ষ্য বা বিচারপতিদ্বয়ের যে সুবিচার বা ন্যায় বিচারের যে হওয়ার যে প্রচেষ্টা, সেটাকে সেই মোড়কে বিভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া এবং রণকৌশল কী রয়েছে। শুনানির পর ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি দুজনেই কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপকে শুধু সময় নষ্টের কৌশল বলে অভিহিত করেছেন। ভাস্কর ঘোষ কি বলেছেন? ভাস্কর ঘোষ কর্মীদের আশ্বস্ত করে বলেন যে এই নতুন যুক্তিতে বিভ্রান্তি হওয়ার কিছুই নেই। তার মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘায়িত করে এবং কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করেছে এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাইছে যাতে তারা ভালো আইনজীবী দিতে না পারেন। তিনি বলেন এই লড়াইয়ে আমরাই জিতব। সত্যিই তো, সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু আশাবাদী আমরা এই লড়াইয়ে অবশ্যই সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু জিতবে।
আদালতও সরকারের এই বিলম্বের কৌশল কিন্তু বুঝতে পেরেছে, যে আদালত বুঝতে পারছে যে সরকার বিভিন্ন রকম ছলাকৌশল অবলম্বন করছে। আইনজীবী বিক্রম ব্যানার্জির জানান যে রাজ্য সরকারের এই নতুন যুক্তির যথাযথ জবাব তাদের কাছে কিন্তু প্রস্তুত আছে, যা তারা সঠিক সময়ে আদালতে কিন্তু পেশ করবেন। তিনি বলেন, সরকারের এই ডিলেটরি ট্যাকটিক্স অর্থাৎ সময় নষ্ট করার যে কৌশল, এই ট্যাকটিক্স ছাড়া আর কিছুই করার নেই। মানে এমন পর্যায়ে চলে গেছে ডিএ মামলাটি, যেটা রাজ্য সরকার বুঝতে পারছে যে এই মামলাতে কর্মীদের জয় অবশ্যম্ভাবী, যার ফলে কিন্তু বিভিন্ন রকম ট্যাকটিক্স শুরু করেছে, যার ফলে শুধু আদালতের সময় নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও জানান যে এই নতুন যুক্তি তুলে রাজ্য সরকার আসলে শুনানিকে আরও দীর্ঘায়িত করতে চাইছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার দুপুর 2টোয় ধার্য করা হয়েছে। সেদিন রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিবালের অসমাপ্ত সওয়াল শেষ হওয়ার পর কর্মচারী সংগঠনগুলির আইনজীবীরা তাদের জবাবি যুক্তি পেশ করবেন। রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী এবং তাদের এখন মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন। আমার সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু মঙ্গলবারে কি আপডেট রয়েছে বা কি আপডেট উঠবে আদালতে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাও বিস্তারিতভাবে আলোচনা করব আমরা। যে আপডেটটি আজকে আমি পেয়েছিলাম আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।